কথিকা সমাধির তীরে অশ্রুপ্রাচীর। মাগো, তুমি যেদিন তোমার আদরের ছোট মামুনিকে এই নিষ্ঠুর পৃথিবীতে একা রেখে না ফেরার দেশে চলে গেলে, সেদিন তোমার মুখে চুমু দিয়ে তোমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম মা। 17/7/2022 রোজ রবিবার সকালে অফিসে যাওয়ার সময় তোমার চাঁদমাখা মুখখানা নেড়ে শেষ ডাক ডেকে বলেছিলাম, মা আমি অফিস যাচ্ছি। তুমি মুখ ফুটে বলতে না পারলেও চোখ বড় বড় করে কি যেন বলতে চেয়েছিলে। আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম, মা তুমি কি কিছু বলবে? তুমি বুকে হাত দিয়ে বুঝিয়ে দিয়ে বুকের মধ্যে ভালো লাগছে না। সেদিন আমি বুঝতে পারিনি মা, সেদিনই হবে তোমার সাথে আমার শেষ কথা। অফিসে গিয়ে কম্পিউটারের কাজে মন বসছিল না, শুধু বারবার তোমার চাঁদমাখা মুখখানা চোখের সামনে ভেসে উঠছিল। মনের ভিতর অজানা ভয় বারবার উকি দিচ্ছিল। সেই ভয় আমার কোমল মনটাকে ভেঙে খান খান করে দিচ্ছিল। তাই বাড়িতে ফোন করে জিজ্ঞেস করেছিলাম মায়ের কথা। প্রতি উত্তরে মা ভালো আছে, ঘুমাচ্ছে। তবু মনটা শুধু তোমার পানে উড়াল দিচ্ছিল। তাই প্রশাসনিক কর্মকর্তা স্যারকে শেয়ার করে বাড়ির উদ্দেশ্যে অটোতে উঠেছি। কথায় আছে, যে কথা ভাবিতে প্রাণ শিহরে তাই ভাবে হিয়া কোণে। হঠাৎ বাড়ির ফোন, মা আমাদের ফাঁকি দিয়ে না ফেরার দেশে চলে গেছে। কথাটি কানে আসতেই মনে হলো আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ল। বাড়ি এসে দেখলাম কাপড়ে ঢাকা মায়ের নিথর দেহ। মায়ের মুখে চুমু দিয়ে অশ্রুসিক্ত নয়নে কান্না বিজড়িত কণ্ঠে বললাম, মাগো তোমাকে তো কোনোদিন করিনি ক অবহেলা, অনাদর, তবে কেন গেলে মরে ছাড়ি? আমি কাকে মা বলে ডাকবো? কি নিয়ে বাঁচব? তুমি যে ছিলে আমার বেঁচে থাকার একমাত্র বিশুদ্ধ অক্সিজেন। খেদে খেদে বুক ভাসালাম। নয়নের জল শুকাতে না শুকাতেই তোমায় নিজ হাতে গোসল করালাম, কাপড় পরালাম, না ফেরার খাটে শুইয়ে দিলাম বুকে পাথর বেঁধে। শুনেছি মেয়েরা জানাজায় অংশ নেয় না, কবর স্থানে যায় না, মাটি দেয় না। তবু সবার নিষেধ অমান্য করে তোমার জানাজার সময় একটু দূরে দাঁড়িয়ে তোমার জানাজায় শরিক হয়েছি। সেই সন্ধ্যা রাতে কবর স্থানে গিয়ে নিজ হাতে তোমার কবরে মাটি দিয়েছি মা। তবে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে যে নিয়ম নীতি মেয়েদের উপর চাপিয়ে দিয়েছে ইসলাম ও এই নিষ্ঠুর সমাজ, সেটা আমি ভেঙে দিয়েছি মা। জানি না আমি ঠিক করেছি না ভুল করেছি, তবে আমি মনে করি যে ছেলে কোনো দিন মাকে ভাত কাপড় দেয়নি, মায়ের খোঁজ খবর নেয়নি, সেই ছেলে মায়ের জানাজা ও কবর দিতে পারবে। আর যে মেয়ে মায়ের সর্বপ্রকার দায়িত্ব পালন করেছে, সে কেন মায়ের শেষ বিদায় তার শেষকৃত্য করতে পারবে না? আমি মানি না এই নিষ্ঠুর নিয়ম নীতি, মানি না এই সমাজ ব্যবস্থা। পরের দিন নিরিবিলি পরিবেশ, নিস্তব্ধতা, কোথাও কেউ নেই। তখন তোমার কবরস্থানে গিয়ে তোমার কবর জিয়ারত করে অনেকক্ষণ তোমার কবরের পাশে বসে কেঁদেছিলাম মা। তুমি কি আমার কান্নার আওয়াজ শুনতে পাওনি মা? ফেরার সময় তুমি আমায় পিছন থেকে ডেকেছিলে, বেটিরে। আমি স্পষ্ট শুনেছিলাম মা। তাই তো আবার তোমার পানে গিয়ে কবরের পাশে বসে অনেক কথা বলেছিলাম। তুমি কি আমার সব কথা শুনেছিলে মা? কত রাত তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছি মা। গত রাত একা একা একটুও ঘুম আসেনি মা। তুমি জানো মা, সারা রাত অশ্রুসিক্ত হয়েছে নয়ন।
সারা রাত নয়নে বিরতিহীন বৃষ্টি ঝরেছে। এ যেন নিঃশব্দ বৃষ্টি। জানো মা, যেখানেই যাই, যেদিকেই তাকাই, শুধু তোমার মুখচ্ছবি ভেসে ওঠে। সন্ধ্যাবেলা পিছন কেটে ফুল বাগানে গেলে তোমার মতো কেউ বলে না, মা, মামুনি চলে এসো, সাপ পোকা কামড় দেবে। অফিস থেকে ফিরতে দেরি হলে তোমার মতো অস্থির মন নিয়ে কেউ বলে না, মা, আমার ছোট মামুনি এসেছে, আমার ভোরের পাখি এসেছে। অফিস যাওয়ার সময় কেউ বলে না, মা, বেটিরে দোয়া ভরে গাড়িতে ওঠো, সব সময় আল্লাহর নাম নিও। ভোরে ফজরের নামাজ পড়ার জন্য কেউ তোমার মতো বলে না, মা, বেটিরে নামাজ পড়ো, আল্লাহর কাছে যেতে হবে। মাগো, সব সময় তোমার কথা মনে পড়ে। চোখের সামনে ভালো খাবার থাকলেও কিছুই খেতে ইচ্ছে করে না, মা। কেউ তোমার মতো ভাত মাখিয়ে খাইয়ে দেয় না, মা। আজ তোমার শূন্যতা বুঝতে পারছি, মা। যেদিকেই তাকাই শুধু হাহাকার করে, খাখা করে, ফাঁকা ফাঁকা লাগে। স্বার্থপরের মতো মাটির ঘরে চলে গেলে, মা, একটি বারও ভাবলে না তোমার আদরের ছোট মামুনি তোমাকে ছাড়া কেমনে থাকবে? তুমি তো এমন ছিলে না, মা। তোমাকে ছাড়া একটি রাত কোথাও থাকিনি, মা। মা, মাগো, তুমি কেমন আছো, মা? অন্ধকার মাটির ঘরে তোমার একা থাকতে কষ্ট হচ্ছে না, মা? জানো, মা, সব সময় তোমার কথা মনে পড়ে। যেদিকে তাকাই শুধু তোমার মুখচ্ছবি ভেসে ওঠে। তুমি আম কলা খেতে পছন্দ করতে। প্রতি মাসের 1 তারিখে তুমি বাচ্চাদের মতো বায়না করতে। আমি তোমার জন্য 10 কেজি আম এনেছিলাম, মা। তুমি 2 পিস খেয়ে শেষ বিদায় নিয়ে না ফেরার দেশে চলে গেলে। আজও বেতন পেয়ে আম কিনতে পারি না, মা। শুধু মন কেঁদে কেঁদে বলে, কে খাবে আম? সেই থেকে আম খাই না। প্রতি রাতে স্বপ্নের পৃথিবীতে এসে তুমি আমাকে আদর করে খাইয়ে দাও। মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানির গান গিয়ে ঘুম পাড়িয়ে দাও। ঘুম ভাঙলেই তুমি হারিয়ে যাও। তখন হৃদয়ের মাঝে করুণ সুর বেজে ওঠে। সব সময় তোমার স্মৃতি ও কথা আমায় তাড়া করে ফেরে। আর তুমি যেন মরীচিকা হয়ে আমার সামনে বিচরণ করো। তাই গোরস্থানের খাদেমকে বলে রেখেছি, আমি মারা গেলে যেন তোমার কবরের পাশে আমাকে সমাহিত করে। তোমার সমাধির তীরে যখনই যাই, নয়নের অশ্রু বৃষ্টি যেন সমাধির তীরে প্রাচীর হয়ে ওঠে। এ যেন অশ্রু প্রাচীর।